বিভিন্ন পত্রপত্রিকায় গতকালকে ঘটনাবহুল দিন গেছে, সংসদের অধিবেশন শুরু হয়েছে এবং ঈদযাত্রার খবরও আছে। এই সমস্ত এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যেটা সবসময় খেয়াল করি যে কোন পত্রিকা কি হেডলাইন করেছে, এটার প্রতি আমাদের কিন্তু আকর্ষণ সব থেকে বেশি থাকে। এবং এটা দেখার জন্য আমরা চলে যেতে পারি, আমাদের অন্য সহকর্মী যুক্ত রয়েছেন প্লাবন আরেকটা স্টুডিও থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি প্লাবনের কাছে। প্লাবন, আমাদেরকে একটু জানাবেন আজকের পত্রিকার আপডেটগুলো। রয়েছে। আজকে শুক্রবারের দিনে মানুষ সকালে সুযোগ পায় বেশি পত্রিকার পাতায় চোখ বোলানোর। যদিও আমি দেখছিলাম যে বেশিরভাগ পত্রপত্রিকায় আসলে সংসদকেই আসলে প্রধান খবর এর শিরোনাম করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধাবস্থার অবস্থা সামনে এনেছে। হরমুজ প্রণালীর খবর আমি দেখছিলাম, পাশাপাশি দুর্ঘটনা যে খবরটি আপনারা পড়ছিলেন সেই খবরও কিন্তু গুরুত্ব পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। প্রথম আলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম আলোর দিয়ে শুরু করতে চাই। প্রথম আলোর প্রধান খবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করা হয়েছে। এটির প্রধান লাইন, প্রধান শিরোনাম হচ্ছে সংসদ হবে সব কিছুর কেন্দ্রবিন্দু, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। এবং সেখানে যেমনটি বলা হচ্ছে যে যুক্তি বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। পাশাপাশি প্রাণবন্ত পরিবেশে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। শেষ দিকে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে কিছুটা উত্তাপ, বিরোধী দলের ওয়াকআউট শেষ পর্যন্ত। এবং এখানে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ এবং কায়সার কামাল হয়েছেন ডেপুটি স্পিকার। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করে 133টি অধ্যাদেশই উত্থাপিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে। এটি খুব উল্লেখিত বিষয়, কারণ হচ্ছে যে 133টি যে অধ্যাদেশ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা হয়েছিল, সেটি আসলে এই যে নির্বাচিত সরকার সংসদ তারা আসলে আমলে নেবে কিনা, সংসদে উত্থাপিত হবে কিনা, সেটি নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের আসলে উদ্রেক কেটে গেছে, কারণ 133টি আসলে সংসদে উত্থাপিত হয়েছে গতকাল। একটা সংবাদ বিশ্লেষণ দিয়েছে প্রথম আলো, সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্য পাল্টে যায়। কারণ রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছে সেটি এখন মোটামুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাষ্ট্রপতি নানা রকম আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলেছেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তিনি উল্লেখ করেছেন। এর আগের বক্তব্যগুলো যদি দেখেন, তার সঙ্গে আসলে মানে বিস্তর ফারাক হবে নিশ্চয়ই। সেই কারণে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। লাল প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, বিরোধী দলের ওয়াকআউট, এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছে আসলে দৈনিক প্রথম আলো। আমরা যেমনটা বলছিলাম যে বাগেরহাটে বরকনে সহ 14 জন নিহত, বাস মাইক্রোবাস সংঘর্ষ। বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাসের সংঘর্ষে, মুখোমুখি সংঘর্ষে বরকনে সহ 14 জন নিহত হয়েছেন। এবং এটি আসলে মানে অসম্ভব ব্যাপার, এটি আসলে কোনোভাবেই হওয়া উচিত না। আপনি চিন্তা করতে পারেন যে একই পরিবারের মানে অলমোস্ট সবাই আসলে নিহত হয়ে গেছেন, মারা গেছেন। 14 জন মারা গেছে বরকনে সহ 14 জন। তো সেই জায়গাটাই আসলে আমরা মাঝে মধ্যে এরকম বড় বড় দুর্ঘটনা দেখি, কিন্তু প্রশাসনের দিক থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখি না যাতে করে এ ধরনের দুর্ঘটনা আসলে একেবারেই কমে যাবে। সেই হার কিন্তু আসলে দেখা যায় না। আপনি যদি পরিসংখ্যান দেখেন, সেই জায়গাটায় দেখা যাবে যে আসলে দুর্ঘটনার লাগাম আসলে টানা যাচ্ছে না, দুর্ঘটনা আসলে বাড়ছে। প্রতিদিনই আসলে সড়কে মৃত্যুর মিছিলে নতুন নতুন নাম আসলে যুক্ত হচ্ছে। সেই জায়গাটা নিশ্চয়ই নতুন সরকার প্রত্যাশা থাকবে, তারা নিশ্চয়ই এই জায়গাটাই নজর দেবেন। এখানে ডান পাশে একটি খবর যুক্ত করা হয়েছে, আরও 6টি ট্যাঙ্কারে হামলা, তেলের বাজার আবারও অস্থির। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা 40 কোটি ব্যারেল মজুদ তেল ছাড়ের ঘোষণা দিয়েছে, তবে বাজার স্থিতিশীল হওয়ার লক্ষণ নেই। হরমুজ প্রণালীতে আসলে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেছে ইরান। 1 ফোঁটা তেলও 1 লিটার তেলও আসলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের কোথাও যাবে না, তেমনটা আসলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং হরমুজ প্রণালীতে হামলাটা চলবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলা চলবে, তেমনটাই জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি। আমরা একটু অন্য গণমাধ্যমে যেতে চাই, ইত্তেফাকটা একটু দেখতে চাই দর্শক। ইত্তেফাকে আমরা দেখছি যে প্রধান খবর, রাষ্ট্রপতিকে প্ল্যাকার্ড দেখিয়ে নানা স্লোগান ও হট্টগোল, ওয়াকআউট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রপতির সামনে সংসদের ভেতরে 5 মিনিট বিক্ষোভের পর জামায়াতের নেতৃত্বে সংসদ থেকে বেরিয়ে যায় বিরোধী দল। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত 7 জনের জন্য সংসদের শোক। এটি নিয়েও অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ যাদেরকে আসলে রাজাকার হিসেবে মানুষ চেনে, যারা 1971 সালে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছে, সেরকম 7 জনের জন্য সংসদে শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে, শোক প্রস্তাব এসেছে। সেই জায়গাটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ সংসদে স্থাপন, ভিভিআইপি দর্শক গ্যালারিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ডাক্তার দুবাইদা ও জাইমা রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে দেখা গিয়েছে গতকাল সংসদের
দর্শক গ্যালারিতে, এবং তার জন্য নিশ্চয়ই প্রত্যাশিত সংসদ, বড় রকমের চ্যালেঞ্জ ছিল একটা গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া জাতিকে, সেই কথা তিনি রেখেছেন এবং একেবারেই নির্বিঘ্নে একটি সুষ্ঠু, অবাধ, প্রাণহানিবিহীন একটি নির্বাচন বাংলাদেশ দেখেছে। সেজন্য তিনি আসলে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির একটি লাইন যুক্ত করা হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু, এই সংসদ জনগণের সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এই রাষ্ট্রপতি অপরাধী, তাই তার বক্তব্য শুনতে পারি না, এমনটা বলে তারা আসলে সংসদ থেকে ওয়াকআউট করেছে। যুদ্ধবন্ধে 3 শর্ত ইরানের, বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যেমনটা বলছিলাম যে প্রত্যেকটি গণমাধ্যমে কিন্তু যুদ্ধের খবর সামনে নিয়ে আসছে, কারণ এই যুদ্ধের প্রভাব আসলে সারা বিশ্বেই পড়তে শুরু করেছে। বাংলাদেশেও আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের তেলের বাজার এখনও অস্থির, বিভিন্ন পাম্পে আসলে তেল পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় সংকট, দীর্ঘ লাইন। আমি সকালে আজ থেকে দেখছিলাম যে 1, 2, 3 কিলোমিটার পর্যন্ত আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে যানবাহন তেলের অপেক্ষায়। যুদ্ধ হচ্ছে কোথায় নিশ্চয়ই আপনারা দেখছেন, তার প্রভাব বাংলাদেশেও পড়ছে। ইরাক, বাহরাইন, ওমান, কুয়েতে হামলা করা হয়েছে। লেবানন দখলে নেয়ার হুমকি তেল আবিবের, দ্রুত ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, আতঙ্কে উপসাগরীয় দেশগুলো। এই যুদ্ধ আসলে কবে শেষ হবে সেটি এখন পর্যন্ত আসলে বলা মুশকিল। আমরা একটু যুগান্তরের দিকে নজর দিতে চাই। দর্শক, যুগান্তরে যেমনটা বলছিলাম যে প্রত্যেক গণমাধ্যমে কিন্তু আসলে সংসদের বিষয়টি সামনে এনেছে। রাষ্ট্রপতি সংসদে ভাষণে বলেছেন, আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে বিদায় নেয়। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। জুলাই অভ্যুত্থানে হতহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি স্পিকার হচ্ছেন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, সেই খবরটি সামনে আনা হয়েছে। মহিউদ্দিন আহমেদের একটি কলাম যুক্ত করা হয়েছে, নতুন সংসদের যাত্রা শুভ হোক, একটি কলাম তিনি লিখেছেন। জনপ্রত্যাশায় সংসদীয় রাজনীতির যাত্রা শুরু, তাপ সংযমে নবযাত্রা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই, প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। এবং এখানেও ইরান যুদ্ধের খবর দেওয়া হচ্ছে, একটু ভিন্ন খবর। ফের $100 ছাড়ালো তেলের দাম, ইরান যুদ্ধের ফাঁদে জ্বালানি বিশ্ব, হরমুজ বন্ধই থাকবে, মধ্যপ্রাচ্য থেকে সরাতে হবে মার্কিন ঘাঁটি। নতুন সুপ্রিম লিডার ইরানের মোস্তফা খামেনি তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরাতে হবে, হরমুজ প্রণালী বন্ধ থাকবে, তেমনটা তিনি জোর দিয়ে আবারও ঘোষণা দিয়েছেন। আমরা একটু যেতে চাই সমকালে, প্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, সে জায়গাটা জাতীয় সংসদের কথা বলা হচ্ছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান, বিরোধী জোটের ওয়াকআউট। বিএনপি বলছে স্ববিরোধিতা, ডেপুটি স্পিকারের পদ নেয়নি বিরোধীরা। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেমন বলছিলেন, এই রাষ্ট্রপতির অধীনেই তারা আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে শপথ নেয়। এখন আসলে সে রাষ্ট্রপতির বক্তব্য দিলে আসলে সমস্যা কোথায়? এই রাষ্ট্রপতির পুরো সময়টায় তারা আসলে রেখেছিল, এখন কেন আসলে স্ববিরোধিতা? তাহলে সেই প্রশ্ন তুলেছে বিএনপি। বড় খবর পাশাপাশি যেমনটা রাখা হচ্ছে, যেমনটা বলছিলাম যে 13 প্রাণ, 14 জন মারা গেছে সব মিলিয়ে। ভোরে বিয়ের আনন্দ, বিকেলে বরকনে সহ ঝরলো 13 প্রাণ। এবং বাগেরহাটে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, এই খবরটি গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে। যদি আসলে সরকার প্রশাসনের আসলে টনক নড়ে, কারণ আমরা আসলে এই ধরনের এটিকে আমরা আসলে অস্বাভাবিক মৃত্যু, মানুষকে আসলে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু সেটি যাতে স্বাভাবিক মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুতে আসলে প্রতিদিন আপনি যদি খেয়াল করেন অসংখ্য মানুষের জীবন যায় বাংলাদেশে, তার মধ্যে অন্যতম সড়কে প্রাণ চলে যায় অকালে। সেই জায়গাটা নিশ্চয়ই নতুন সরকার গুরুত্ব দেবে যাতে করে সড়ক দুর্ঘটনা কমে আসে। তেল সরবরাহ কমেছে 45%, কোথাও পাম্প বন্ধ, কোথাও লাইন। জ্বালানি ও বিদ্যুতের জন্য 31,000 কোটি টাকা চেয়েছে মন্ত্রণালয়। বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নাম আসা যৌক্তিক নয়, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। মাহমুদ হাসান খান, সভাপতি বিজিএমইএ, তেমনটা বলেছেন। পারস্য উপসাগরে 6 জাহাজে হামলা, যেমনটা বলছিলাম যে এই যে হামলা পাল্টা হামলা চলছে, এতে করে আসলে বিশ্ব বাণিজ্য টালমাটাল অবস্থা, একই সঙ্গে জ্বালানির বাজার, বিশেষ করে জ্বালানিতে প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে, এবং সামনে আরও আসলে শঙ্কা বাড়াচ্ছে। যদি এই যুদ্ধ আরও বেশি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে এই তেলের বাজারের অবস্থা, তেলের দাম আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটি এখন আসলে বলা কঠিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে লাইনটি তিনি আসলে বলেছেন, সংসদকে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই, সেই লাইনটি দিয়েই আসলে একটি শিরোনাম করেছে দৈনিক সমকাল। পাশাপাশি যুদ্ধে পাতানো বন্ধু বিপদে ফাঁস, এরকম একটি যুদ্ধের খবর
সামনে নিয়ে এসেছে সমকাল। আমার দেশ পত্রিকার একটু শিরোনাম দেখে আসতে যাই দর্শক। রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট, এটি আসলে সবচেয়ে আলোচিত খবর। গতকাল রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট হচ্ছে, যদিও যখন ওয়াকআউটের স্লোগান ভিতরে চলছিল এটি নিয়েও সমালোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জাতীয় সঙ্গীত বাজছিল তখন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই সময় তারা আসলে বিরোধী দলের পক্ষ থেকে হট্টগোল করা হয়েছে এবং এটি হয়তোবা জাতীয় সঙ্গীতের পরেও হতে পারতো, তেমনটাই অনেকে বলছেন সোশ্যাল মিডিয়া। আমি আসলে দেখছিলাম 6 ট্যাঙ্কার ইরানের হামলা, তেলের বাজার অস্থির। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার। মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ইরানে বাস্তুচ্যুত 32 লাখ মানুষ, জাতিসংঘ বলছে। অভূতপূর্ব সূচনায় গণতান্ত্রিক সংসদের নবযাত্রা, এটি কিন্তু আসলে সংসদে গতকাল যে ঘটনা, ওয়াকআউটের ঘটনা, তার বাইরে যদি বলি এটি কিন্তু বহুল কাঙ্ক্ষিত সংসদ। 20 মাস পরে সংসদ বসেছে এবং দীর্ঘদিন পরে এই সংসদের দিকে আসলে চোখ ছিল সারা দেশের মানুষের। কারণ আমরা ছোটবেলায় যদি বলি, আজ থেকে 20 বছর আগে, 15-20 বছর আগে আমরা আসলে সংসদের জন্য অপেক্ষা করতাম। আমরা চায়ের দোকানে দেখতাম যে আসলে সংসদে দেখার জন্য মানুষ আসলে বসে থাকতো। এবার সংসদটা হয়তো বা তেমনটা হতে যাচ্ছে। গতকাল সারা দেশের মানুষের চোখ ছিল সংসদে আসলে কি হয়, এবং সেই সংসদ কিন্তু গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে সংসদের মধ্য দিয়ে। এবং সংসদের প্রধান সরকারি দল, বিরোধী দল সবাই উপস্থিত ছিল। যদিও রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করেছে বিরোধী দল, তাদের আগের ঘোষণা অনুযায়ী তারা আসলে রাষ্ট্রপতির ভাষণ আসলে এই সংসদে চায়নি। সংসদ যেন চরিত্র হননের বদলে জনকল্যাণে পরিচালিত হয়, শুভেচ্ছা বক্তব্য বিরোধী দলীয় নেতা বলেছেন। সংসদে ভাষণে হাসিনা সরকারকে তুলোধনা করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমরা একটু নিউ এজের একটা শিরোনাম একটু দেখে আসতে চাই। 13th জাতীয় সংসদ মেইডেন সেশন বিগিনস আমিদ ওয়াকআউট। আবার ওয়াকআউটের ঘটনা ঘটেছে, সেটি সামনে এনেছে দ্য ডেইলি স্টার। বলছে মাহফুজা নামের একটি কলাম সংযুক্ত করা হচ্ছে, দ্য চ্যালেঞ্জেস বিফোর দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ নিয়ে তিনি আসলে কথা বলেছেন। এই জায়গাটায় নিয়েছেন ইন্ডিয়া কনসিডারিং বাংলাদেশের রিকোয়েস্ট ফর অ্যাডিশনাল ডিজেল। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের কাছে বাংলাদেশ আরও ডিজেল চেয়ে চিঠি দিয়েছে, সেটি আসলে ইন্ডিয়া পর্যালোচনা করছে, সেই খবরটি দিয়েছে ডেইলি স্টার। ইন্টারন্যাশনাল মেরিটাইম বডি কলস ইমার্জেন্সি টক্স অন হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেছে ইরান। সেই জায়গাটা নিয়ে কনসার্ন এবং ইমার্জেন্সি টক্স আহ্বান করা হয়েছে। মিটিং শিডিউল্ড ফর মার্চ 18 থেকে এই মাসের 18-19 তারিখের মধ্যে আসলে বৈঠক হবে এবং সেই বৈঠকে হরমুজ প্রণালীর নিয়ে আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তো সব মিলিয়ে আসলে বড় খবর বলতে সংসদের খবরগুলোই ঘুরে ফিরে গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়েছে। পাশাপাশি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ একই সঙ্গে বড় গুরুত্ব পেয়েছে, গুরুত্বপূর্ণ খবর হিসেবে গুরুত্ব পেয়েছে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, যেখানে 13-14 জন আসলে মারা গেছে। এই ছিল মোটামুটি আমার কাছে বিভিন্ন পত্রপত্রিকার খোঁজ খবর। প্লাবন, আপনাকে ধন্যবাদ।